নাম্বার ৫ থেকে ১। কেউ গড়েছেন ইতিহাস, কেউ ভেঙেছেন হৃদয়, আবার কেউ হয়েছেন দলের প্রধান চরিত্র। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা টপ ৫ পারফর্মারের তালিকা তৈরি করেছে টিটং স্পোর্টস। আজকে আমরা কথা বলবো টিটং স্পোর্টসের বাছাই করা টপ ৫ প্লেয়ার নিয়ে, যারা নিজেদেরকে তৈরি করেছেন এই বিশ্বকাপে দলের ত্রাণকর্তা হিসাবে, অথবা বলতে পারেন দলের প্রধান চরিত্র হিসাবে। হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। তো চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কারা কারা স্থান পেয়েছেন। আমরা শেষ থেকে শুরু করি। এই লিস্টের ৫ম নম্বরে আছেন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বের ৩ ম্যাচেই করেছেন গোল। মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল সহ গ্রুপ পর্বে মোট গোল করেছেন তিনি ৪টি। পুরো টুর্নামেন্টে এক্সপেকটেশন গোলের রেশিও ছিল ভিনিসিয়াস জুনিয়রের দখলে, এবং সেই সাথে প্রতিপক্ষের বক্সে সবথেকে বেশিবার থ্রেট ক্রিয়েট করা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু হালান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর এত তাড়াতাড়ি বিদায় নেয় এবারের বিশ্বকাপে ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ভিনি গোল না পেলেও এনরিককে দিয়ে দারুণ একটা সুযোগ তৈরি করে দেন ভিনিসিয়াস জুনিয়র। এগ্রেসিভ ফর্ম এবং ব্রাজিলের এই বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নাটকীয় বিদায় বলতে পারেন। এই কারণে তার জায়গাটা হয়েছে ৫ নম্বরে। আমাদের তালিকার ৪ নম্বরে আছেন স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেয়া। বলতে পারেন স্পেনের আক্রমণে যতটুকু বৈচিত্র্য আনা দরকার ছিল সেটা করে দিয়েছেন এই বিশ্বকাপে মার্ক কুকুরেয়া। পুরো টুর্নামেন্টে স্পেনের হয়ে সবথেকে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছেন তিনি, সাথে করেছেন ২টা অ্যাসিস্ট, এবং প্রতিটা ম্যাচে শুরু থেকে শুরু করেছেন তিনি। ডিফেন্স আর অ্যাটাক দুই দিকেই ছিলেন স্পেনের নির্ভরযোগ্যতার প্রতীক। সবথেকে মজার ব্যাপার হলো এই বিশ্বকাপ শুরু করার আগ মুহূর্তে ঘোষণা আসে মার্ক কুকুরেয়া চেলসি থেকে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে, আর সেই সাথে শেষ করলেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট। বোধহয় মার্ক কুকুরেয়ার এই মাসটাই একটা স্বপ্নের মতো কেটেছে। আমাদের এই তালিকার ৩ নম্বরে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এই বিশ্বকাপে তিনি একাই করেছেন ৭ গোল, যেটা কিনা ইংল্যান্ডের হয়ে ইউরো বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হলেন জুড বেলিংহাম। সেই সাথে আরো একটা রেকর্ড করলেন বেলিংহাম। বিশ্বকাপের ইতিহাসে একজন মিডফিল্ডার এত বেশি গোল করেননি। মেক্সিকোর বিপক্ষে ৯৮ সেকেন্ডের ব্যবধানে করেন জোড়া গোল, এবং নরওয়ের বিপক্ষে এক্সট্রা টাইমে ম্যাচ উইনিং গোল। পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের মিডফিল্ডকে পুরো একাই টেনে নিয়ে গেছেন বেলিংহাম। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্সের সাথে জিতে দুর্দান্তভাবে বিশ্বকাপ শেষ করেন বেলিংহাম। আমাদের তালিকার ২ নম্বরে আছেন স্প্যানিশ সেন্টার ব্যাক পাউ কুবার্সি। ফাইনাল ম্যাচে মেসিকে আটকে দিয়ে জিতে নেন ফিফা ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর পুরস্কারটা। সেই সাথে স্পেনের হয়ে প্রতিটা ম্যাচে ছিলেন শুরুর একাদশে। তার ডিফেন্ডিং এর কল্যাণে স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে খেয়েছে মাত্র একটা মাত্র গোল। এত অল্প বয়সে এত পরিণত একজন খেলোয়াড়, তার পাসিং, তার পজিশনিং, তার ফাইনাল থার্ডে পাস পর্যন্ত সে দিতে পারে, এগুলো দেখলে মনে হয় যেন সে অনেক পরিণত একজন খেলোয়াড়। এবারের বিশ্বকাপে রদ্রি, লাপোর্তার পাশাপাশি ৩ নম্বরে তার পাসিং এর দিক থেকে সব থেকে ৩ নম্বরে আছেন পাউ কুবার্সি। ভবিষ্যতের অন্যতম সেরা সেন্টার ব্যাক হওয়ার সব লক্ষণই দেখিয়েছেন এবারের বিশ্বকাপে। আমাদের তালিকার ১ নম্বরে আছে নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে করেছেন ৭ গোল। তারই জোড়া গোলে রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে নাটকীয়ভাবে বিদায় করে ২৮ বছর পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় নরওয়ে। বলতে পারেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে আর্লিং হালান্ড কাটিয়েছেন পুরো স্বপ্নের মতো, একাই টেনে নিয়ে গেছেন নরওয়েকে, আর সেই কারণেই তিনি আমাদের তালিকার ১ নম্বরে। এই ছিল টিটং স্পোর্টসের টপ ৫ পারফর্মার। আপনাদের এই ৫ জনের ভিতর কার পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে জানাতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের টিটং স্পোর্টস ইউটিউব চ্যানেলটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনারা জেন না, ক্লাব ফুটবল ফিরছে। ক্লাব ফুটবল নিয়ে আমাদের সাথে আড্ডা দিতে টিটং স্পোর্টস ফেসবুক পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।